গেল ডিসেম্বরে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় ডেনিশ উপনিবেশের অধীনে থাকা ৫৬,০০০ জনগোষ্ঠীর এই বিশাল দ্বীপটি দখলে মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা কিংবা ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর, এগুলো কি কেবলই খবরের শিরোনাম হওয়ার চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূরাজনৈতিক কোনো স্বার্থ? সিএনএন ক্লাইমেটের প্রতিবেদন বলছে, গ্রিনল্যান্ড দখল ইস্যুতে সবার প্রথমে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝামাঝি এই দ্বীপটির ভৌগোলিক অবস্থান। এমনকি গ্রিনল্যান্ডের রাজধানী নুকের সাথে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের দূরত্ব খোদ নিউ ইয়র্কের চেয়ে বেশি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিশেষ করে রাশিয়ার মতো দেশের সম্ভাব্য আক্রমণ প্রতিহতে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, যুক্তরাজ্য গ্যাপ বা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর কৌশলগত সামুদ্রিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার এই দ্বীপটি। বিশ্লেষকরা বলছেন, উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড দ্বীপটির নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের দখলে থাকলে বাণিজ্যিক অংশীদারিত্বে আধিপত্য বিস্তার করতে পারবেন ট্রাম্প। ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন প্রথম গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর $১০০ মিলিয়ন বিনিময়ে দ্বীপটি কিনতে ডেনমার্কের কাছে প্রস্তাব পাঠায় ট্রুম্যান প্রশাসন। কাজেই ট্রাম্পই প্রথম গ্রিনল্যান্ডের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন। বিষয়টি এমন নয়। ১৯৫১ সালের সামরিক চুক্তি অনুযায়ী নর্থ ওয়েস্ট গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি নির্মাণ করে মার্কিন প্রশাসন। মস্কো ও নিউ ইয়র্কের মাঝামাঝি এই ঘাঁটির সামরিক গুরুত্ব অস্বীকারের সুযোগ নেই। সিএনএন আরও বলছে, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ গ্রিনল্যান্ড দখলে নিলে তা মার্কিন নিরাপত্তার প্রশ্নে বড় হুমকি হতে পারে। আর এই সুযোগটি কাউকে নিতে দিতে চান না ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড দখলে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা আপাতত বাতিল করছেন না ট্রাম্প। ওয়াশিংটনের এমন খবর প্রচারের পর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, আর্কটিক অঞ্চলে মস্কোর নিরাপত্তা ও জাতীয় স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ওই অঞ্চলের শান্তিভঙ্গের পথে হাঁটলে রাশিয়াও চুপ করে বসে থাকবে না বলে জানানো হয়। Мы присутствуем в арктической зоне, будем там присутствовать дальше. ডেনিশ নৃমিজ্ঞানীদের দাবি, তেল ও গ্যাস ছাড়াও বিরল খনিজ উপাদানে ঠাসা এই দ্বীপটি। বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন, গ্রিন প্রযুক্তি সহ সামরিক যন্ত্রাংশ প্রস্তুত করতে এসব বিরল ধাতু ও খনিজ পদার্থের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। এই মুহূর্তে বিরল খনিজ উপাদান রপ্তানিতে শীর্ষে চীন। ট্রাম্প চীন বিরোধী বাণিজ্য নীতি ঘোষণার পর বেইজিংও সাফ জানিয়েছে, এরপর থেকে ওয়াশিংটনে ক্রিটিক্যাল মিনারেল সরবরাহ করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবে চীন। ডেনমার্কের গণমাধ্যমের দাবি, খনিজ উপাদানের সরবরাহ ধরে রাখতে গ্রিনল্যান্ড দখলের চেয়ে লাভজনক কোনো পথ খোলা নেই ট্রাম্পের সামনে। এতে করে চীনকেও টেক্কা দিতে পারবে ট্রাম্প প্রশাসন। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, বরফ গলে যাওয়া ও আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বাড়ার কারণে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড। কিন্তু জলবায়ুর প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দেশটিতে খুলে যেতে পারে অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার। দ্বীপটির উত্তরাঞ্চলে বরফ গলে গেলে নতুন নৌপথ সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক সুবিধা পাবে গ্রিনল্যান্ড। গার্ডিয়ান আরও জানায়, দ্রুত বরফ গলার কারণে গেল বছর আর্কটিক নৌপথে জাহাজ চলাচল বেড়েছে ৩৭% হারে। ফলে গ্রিনল্যান্ড দখল করতে পারলে সমুদ্র সীমায় বড় আধিপত্য পাবে যে কোনো দেশ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।